কুমারঘাটে 2023 সালের 28শে জুন কুমারঘাটে উল্টোরথের দিন ইস্কন পরিচালিত কুমারঘাটে রথযাত্রা যখন উল্টোরথ আসছিল ফিরা রথ, সেই সময় বিদ্যুতের সাথে সংযোগ ঘটে এবং সেইখানে অনেকগুলি প্রাণ চলে যায়। শেষ পর্যন্ত চিকিৎসারত অবস্থায় এবং ঘটনার দিন মিলিয়ে প্রায় 10 জনের মৃত্যু হয়। এখন পর্যন্ত দুর্ভাগ্য আমাদের এই যে ঘটনা ঘটলো, যেটা শুধুমাত্র ত্রিপুরা রাজ্য নয়, গোটা ভারতবর্ষ এবং ভারতের বাইরে পৃথিবীব্যাপী একটা আলোড়ন তৈরি হয়েছিল এই রথের দুর্ঘটনার কারণে যে মৃত্যু হয়েছে। কিন্তু আজকে পর্যন্ত তার বিচার প্রক্রিয়া কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আমরা কুমারঘাটবাসী বা রাজ্যবাসী বা দেশবাসী আজকে পর্যন্ত আমরা জানলাম না। এই যে মৃত্যুগুলি হলো, তাদের পরিবারের কি আজকে অবস্থা? তারা প্রতিদিন আবার রথযাত্রা ফিরে আসছে। 28শে জুন সেটা 3 বছর হয়ে গেছে এবং তিথি অনুযায়ী রথযাত্রা আগামী 16 জুলাই হবে। তো রথযাত্রা যখন ঘনিয়ে আসছে, সেই বাড়ির মানুষগুলি যাদের প্রাণ গেছে, যারা এখন পর্যন্ত প্রতিদিন সেটার জন্য অপেক্ষা করছেন বিচার প্রক্রিয়ার জন্য, কারা সেই রথকে সেদিন উল্টো পথে নিয়ে গেলেন? রথ সেদিকে আসার কথা ছিল না, কিভাবে বিদ্যুতের সাথে সংযোগ ঘটলো এবং এই রথটা যে বানানো হয়েছিল অবৈজ্ঞানিকভাবে বা আমাদের যে সনাতনী নিয়ম আছে সেটার না মেনে, সেখানে লোহা এই সমস্ত বিষয় ব্যবহার করে, তার প্রকৃত তদন্ত আজকে পর্যন্ত আমরা দেখলাম না। সেই দিনই ঘটনার দিনই রাজ্যের মুখ্যমন্ত্রী কুমারঘাটে এসেছিলেন এবং তিনি এখানে থেকে ঘোষণা দিয়েছিলেন যে সঠিক বিচার হবে, তার তদন্তের জন্য তিনি ডিএমকে নির্দেশ দিয়েছিলেন। পরবর্তী সময়ে আমরা দেখলাম ত্রিপুরা বিধানসভায় বিরোধীদের যারা বিধায়করা আছেন আমাদের, তারা যখন প্রশ্ন করেছিলেন এই বিষয় নিয়ে, তখন মুখ্যমন্ত্রী সেখানে স্বীকার করেছিলেন যে এই তদন্ত রিপোর্টে তিনি খুশি হননি। তিনি পুনরায় আবার তদন্তের জন্য নির্দেশ দিয়েছিলেন জেলাশাসককে। কিন্তু আজকে প্রায় 3 বছর হয়ে গেল, এখন পর্যন্ত আমরা জানলামই না এটার বিচার কি হয়েছে, কারা দোষী। এবং এই পরিবারগুলি শুধু তো টাকা দিয়েই মানুষের জীবনকে ফিরিয়ে আনা যায় না। আজকে যাদের পরিবার থেকে তারা চলে গেছেন, এক পরিবারের আছে মা এবং সন্তান দুজনের মৃত্যু হয়েছে, এক পরিবারের আছে বাবা এবং ছেলে মৃত্যু হয়েছে, আরও অনেকে আহত হয়েছেন, এভাবে অনেক মিলিয়ে প্রায় 10 জনের মৃত্যু হয়েছে। তো তাদের জন্য কি হলো বিচার? আইনের শাসন কোথায়? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বা মন্ত্রীরা তো প্রায় সময় বলে থাকেন যে রাজ্যে আইনের শাসন চলছে, কিন্তু এত বড় একটি ঘটনা, সেই রথটা আমরা দেখলাম যেটা পুলিশ বাজেয়াপ্ত করেছিল অভিশপ্ত রথ, সেটাকেও পরবর্তী সময় ভেঙে বিক্রি করে দেওয়া হয়েছে। কিসের জন্য বিক্রি করা হলো, আইনি প্রক্রিয়া কি, সেগুলি কিন্তু আমরা কুমারঘাটবাসীরা বা দেশবাসীরা, রাজ্যবাসীরা আমরা জানি না। আমাদের আবেদন থাকবে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে যে তার জন্য সঠিক বিচার প্রক্রিয়া দ্রুত গতিতে এগিয়ে নিয়ে আসা হয় এবং দৃষ্টান্তমূলক আইনের যে নিয়ম আছে সেই মোতাবেক যাতে আসামিদের বা দোষী যারা ছিলেন তাদের চিহ্নিত করে আইনি প্রক্রিয়ায় তাদের যেন শাস্তির বিধান করা হয়।